নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে দেখুন এখানে নিয়েছি, এখন তো শুধু খরবুজার সিজন চলতেছে, গরম পড়ে গিয়েছে প্রচন্ড পরিমাণে। এখানে দেখুন একটা খরবুজা নিয়েছি, চলুন কেটে। এখানে দেখুন বড় সাইজের একটা খরবুজা নিয়েছি, এখন আমি কেটে নেব চাকুর সাহায্যে। দেখুন কেটে নিয়েছি, ভেতরের অংশটা কত সুন্দর, একদম সবুজ। দেখি কতটা লাগে, আগে বীজটা ফেলিয়ে নেব। এই দেখুন বীজটা আমি ফেলে নিচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা গরমে ও জমে যাবে। এখন খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এই মোটা অংশটা নেব না, শুধু নরমটাই নেব। দেখুন শুধু নরম অংশটা নিয়েছি আর মোটা অংশটা ফেলে দিয়েছি। এটারও খোসাটা ছাড়িয়ে নেব। চড়ক মেলা তো চলে এসছে, আর বেশি দিন নেই। পিছলে সাল যখন আমি ঘরে গিয়েছিলাম, 10 বছর পর দেখেছি চড়ক মেলা, বছর পর। এবার হবে না দেখা, এবার যাইনি, আবার কবে দেখা হবে কে জানে। চড়ক মেলা আসলে শুধু বাড়ির কথা মনে পড়বে, পিছলেবার গিয়েছিলাম তো। আর আমাদের হরিদ্বারে চড়ক মেলা হয় না, 1 সাল হয়ে আসলো তো, ঘরে গিয়েছিলাম। দেখুন এটারও খোসা ছাড়িয়ে নিয়ে দেখুন কেটে নিচ্ছি। দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর লাগতেছে, একদম সবুজ কালারের। এটারও বীজগুলো ফেলে নেব। এই খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি, দেখুন শক্ত খোসা, এটা ফেলে দিচ্ছি। আমাদের এখানে এই খরবুজাগুলো একদম প্রচণ্ড পরিমাণে পাওয়া যাচ্ছে। আর তরমুজ দেখুন কেটে নিয়েছি, এটা দেখুন কেটে নিয়েছি, রেখে দিচ্ছি। এটারও খোসা ছাড়িয়ে নেব। দেখুন শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নরম অংশটা নিয়েছি। দেখুন এখানে দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব পিস পিস করে, চাকুর সাহায্যে কেটে নেব। দেখুন আমাদের এখানে শুধু সবজি বিক্রি করে। দেখুন দেখুন কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে কেটে নেব। পিছলে কাল তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, একটু আকাশে মেঘ জমলেই শুরু হয়ে যায় বৃষ্টি। হরিদ্বারে বৃষ্টি নামে, শুধু পাহাড় এলাকা না, তার জন্য খালি বৃষ্টি হতে থাকে। আপনারা আসুন বেড়াতে, হরিদ্বার ভ্রমণ করতে। এটাও কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে একদম পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন শুধু আজকে জুস বানাবো খরবুজার, এখন থালিতে উঠিয়ে নেব। এক থালি হয়েছে একটা খরবুজা থেকে কেটে, একদম খোসাখুসি ছাড়িয়ে কেটে নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি জুস করে নেব, মিক্সিতে দিয়ে দেব, রেখে দিয়েছি। এখানে নিয়েছি মিক্সি জার, ঢাকনটা খুলে নিচ্ছি। এখন আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে মিক্স করে নেব। এই গরমের সিজনে এই জুসটা খেলে একদম শরীরের পক্ষে ভালো। এখন ঢাকনটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি মিক্স করে নিচ্ছি। এখানে দেখুন মিক্সটা করে নিয়েছি, জুস বানিয়ে ফেলেছি। দেখুন ঢাকনটা খুলে নিচ্ছি। এই দেখুন সেই খরবুজার জুস কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ হয়েছে। দেখুন একটু জল দেইনি, খরবুজার জল থেকে জুস হয়ে গিয়েছে। আর সঙ্গে চিনি দিয়েছি মিষ্টির জন্য, এটাতে ঢেলে নিচ্ছি। একটা খরবুজা থেকে দেখুন একই জুস হয়েছে, অনেকটা পরিমাণে হয়েছে। মিষ্টি দিয়েছি তো একটু গুলিয়ে নেব, তাহলে সব জায়গায় মিষ্টিটা আসবে। দেখুন সেই খরবুজা ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখুন ফেটানোটা হয়ে গিয়েছে। আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, এখানে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা। দেখুন একদম গাছের টাটকা পুদিনা পাতা নিয়েছি। এখন একটু শুধু পাতাগুলো নেব, ডাল নেব না, তাহলে খরবুজার জুসটা খেতে পুরো জমে যাবে পুদিনা পাতার সঙ্গে।
দেখুন শুধু পাতাটা নিয়েছি। এখন আমি একটু কেটে নেব। দেখুন একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিয়েছি। এখন একটা প্লেট নিয়েছি আর এখানে গ্লাস নিয়েছি। এখানে সেই খরবুজা জুস, একটু জল দেইনি আমি। দেখুন কত সুন্দর হয়েছে বিনা জলে। এখন গ্লাসে ঢেলে নেব। দেখুন গ্লাসে ঢালার পর কতটা ভালো লাগতেছে দেখতে। এখন উপর দিয়ে ছড়িয়ে দেব একটু পুদিনা পাতা। আজকে দেখুন ঘরে বানিয়েছি, একদম দোকানের মতো করে জুস বানিয়ে ফেলেছি। দেখুন একদম সবুজ সবুজ হলো খরবুজার জুস করে নিয়েছি ঘরে। ঘরের জুস খেতে এর স্বাদই আলাদা দোকানের থেকে। দোকানে তো শুধু বরফ দেয়, আর বিনা বরফ বিনা জল ছাড়া বানিয়ে ফেলেছি ঘরে। সঙ্গে একটু পুদিনা পাতাও দিয়েছি। ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।